নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পৃথিবীতে আসছে, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বাবারা আমার, সমস্ত নবীদের ব্যাপারে সিদ্ধান্ত, সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত একরকম। আর আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবীকুলের সম্রাট রহমাতুল লিল আলামিন নবীর এবং নবীর উম্মতের জন্য সিদ্ধান্ত অন্যরকম। আরো জোরে কর না। সমস্ত নবী রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত একরকম, আর আমার নবীর ব্যাপারে, কারণ সমস্ত নবী রাসূলগণ আল্লাহর রাজি খুশির জন্য প্রাণ চেষ্টা চালিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলে ঠিক কিনা? কিন্তু আমার নবীর ব্যাপারটা ব্যতিক্রম। আমার নবীর রাজি খুশির জন্য আল্লাহকে গোটা জগৎ সাজাইছে। সব নবীরা আমার খুশি চাইছে, আর আমি আমার হাবিবের খুশি চাইছি। কথা বোঝেন নাই? বুঝেন? সবাই চাইছে কার খুশি? জোরে কর। আর আল্লাহ চাইছে কার খুশি? আমার নবীজির খুশি। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। নারে তাকবীর। না, এতগুলো মানুষের খুশির আওয়াজে আমি খুশি হইতে পারি না, মনে হইতেছে আপনার একবারে দুর্বল। নারে তাকবীর আল্লাহু আকবার না বলাই একটা শক্তির ফাইল কিনে দিলে মনে ভালো হইল। কি শৈল শক্তি আছে কি নাই? আরে আছে নাকি নাই? কেমন আছে একটু বুঝান যাইবনি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। কামাল্লা দরবারের বর্তমান পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইছে? যদিও কষ্ট হয়ে থাকে, আমি আপনাদের পরিচিত বক্তা, আপনারাও আমার মোটামুটি পরিচিত শ্রোতা। কারণ এই নরসিংদী এমন কোনো জেলায় নাই, মোটামুটি আমার হুজুর কেবলার যেখানে পদচারণা হয়েছে ওখানে আমার যাওয়া হয় না, এমনটা খুব কমই হয়েছে, আলহামদুলিল্লাহ। পায় না, এতে কি আপনারা কোনো কষ্ট হয়? তো সেই জন্য আপনারা আমাকে চিনেন, আপনারা আমাকে জানেন। আমি সব সময় বলি, এই কনকন শীতকে উপেক্ষা করে যারা বাড়িঘরের মায়া, বিছনাপত্রের মায়া ছেড়ে এই মাটির বিছানাকে জান্নাতের পরশ মনে করে এসে বসে গেছে, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে নাজাত দিতে চান। আর নাজাত দিতে হলে তাদেরকে শুধু নাজাত দিলেই চলবে না, তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করতে চান, মর্যাদা পূর্ণ করতে চান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি মর্যাদা পূর্ণ করতে চান, বেশি কিছু দরকার আছে? কথা কয় না। বেশি কিছু দরকার আছে? যে আল্লাহ কুন ফায়াকুনের দ্বারা গোটা জগৎ সাজাইছে, ওই আল্লাহ যদি চায় কাউকে মর্যাদা পূর্ণ করতে, বেশি কিছু দরকার আমার ভাইয়েরা, আমার বাবারা। সেই জন্য বলছি, আমার নবী, আপনার নবী, নবী দ্বারা নবী, নবীকুলের সম্রাট রহমাতুল লিল আলামিন নবীর খুশির জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে। আর দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত নবী পয়গম্বর আল্লাহর খুশির জন্য দুনিয়ায় কাটাইছে, ঠিক নিও? কথা কনা ঠিক কিনা? এজন্য আমি প্রায় সময় গজল শোনাই, আল্লাহ দুনিয়া বানাইলেন নবীকে পাঠাইতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীর শান বুঝাইতে। সুবহানাল্লাহ কর। বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম। মারহাবা কর। বেহেশতের পাতায় পাতায় লেখা আছে নবীর নাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরশে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানাইলেন নবীকে পাঠাইতে, আবার কোরআন পাঠাইলেন নবীর শান বুঝাইতে। মারহাবা কয় না? আরো জোরে কর না মারহাবা। আরো সে আজিমে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? এটা কি নতুন ওয়াজ না পুরান ওয়াজ? ওয়াজ পুরানোই, কিন্তু এখন নতুন ওয়াজ দিয়া এই পুরান ওয়াজওয়ালা মানুষগুলোরে কি করতেছে? অন্তরের মধ্যে একটা ফিতনা তৈরি করতেছে। আছে না নাই? আর কথা কোন আছে না নাই? আল্লাহকে আরো আজিমে আমার নামের সাথে আমার নবীর নাম,
আর এই নামের প্রথম সাক্ষী আদম আলাইহিস সালাম দিয়েছে। কথা ঠিক নেও? আপনারা এই ওয়াজ জানেন যে আদম নবী একটা ভুল করে 300 থেকে 350 বছর কান্নার পরে তারপরে সর্বশেষ আল্লাহর কাছে উসিলা তালাশ করলেন, উসিলা পেশ করলেন। আয় আল্লাহ, আমার দেহের ভিতরে যখন তুমি রুহু ঢুকাই দিছিলা, আমি আরশে আজিমের দিকে তাকিয়েছিলাম, দেখতে পেয়েছিলাম তোমার নামের সাথে একটা নাম, নামটার নাম কি? মুহাম্মাদুর। সুতরাং তোমার নামের সাথে যার নাম বটেই সে তোমার পছন্দনীয়, তোমার প্রিয়, তোমার মহব্বতের, তোমার মাহবুব। সুতরাং ওই নামের উসিলা আমারে মাফ করো। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কেমন নবীর উম্মত হইছেন একটু ভালো করে বুঝ নিয়ে যান। মদিনার জামাত কেন নবী নবী করে? আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা ভক্ত মানুষগুলো কেন নবী নবী করে? একটা বুঝ নেওয়া দরকার আছে না নাই? কারণ এমন বুঝ না থাকলে এখন ইমান সোরেরা আপনাদেরকে প্ররোচনা দিব, আপনাদেরকে বিভিন্নভাবে বুঝাইব নবী নবী কইরা কি লাভ? আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। বুঝানের সূত্র বালা, আমরাও বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু এই উপায়ের ক্ষেত্রে আল্লাহ কয় আমাকে যদি পেতে হয় তাইলে আমার হাবিবকে ভালোবাসো। কথা ঠিক কিনা? আমার আগের বক্তা ওয়াজ করে গেছে, আমি সেদিকে যাব না। আল্লাহ নিজে কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি জগতের মানুষের কাছে এই মেসেজটা দিয়ে দেন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে সুবহানাল্লাহ কইতেন না। এটা কি আমার কথা? কামাল্লা ফিসা হুজুরের কথা? কার কথা? তাহলে কারে ভালোবাসতে হলে? আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসূলকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। আর রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসার জন্য রাসূলকে ভালোবাসবে, আল্লাহ কোরআনে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দাম বাড়লো না কমলো? আরো কথা কয় না। দাম বাড়লো না কমলো? আমরা সবাই আল্লাহ ভালোবাসতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে আমারে ভালোবাসতে চাইলে তোমাদের একটা পথ বাতলাই দিলাম, তোমরা আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলকে ভালোবাসো। আর যদি বলেন আল্লাহ আপনারে ভালোবাসতে চাই, কিভাবে ভালোবাসবো সেইটা না বলে দিবেন। আপনি যে আমাদেরকে পথ বাতলাই দিলেন আপনার ভালোবাসার জন্য, আপনার রসুলকে ভালোবাসতাম, তো রসুলকে ভালোবাসলে আপনার ভালোবাসা কিভাবে পাবো? আল্লাহকে আমি ওয়াদা দিলাম আমার হাবিবকে যে ভালোবাসবে আমার ভালোবাসার জন্য, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আস্তে সুবহানাল্লাহ কর। ওয়াজ বুঝেন তো নাকি? এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যখন ভালোবাসে ওই মানুষটার দাম কেমন? বলবেন হুজুর আল্লাহ যারে ভালোবাসে ওই মানুষটার মর্যাদা কেমন? আল্লাহ বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসবো ওই ভালোবাসার মানুষটার মধ্যে গুনাহ রাখবো না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেব। আরো জোরে কোন এই ক্ষমতা আল্লাহর আসেনি? সবাই চিল্লে কোন আসেনি? আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ কয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর আমি আল্লাহ যে মাফ করে দেব এই জন্য আমি আল্লাহ কি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। সুবহানাল্লাহ। তাইলে আপনাদের কাছে হেডলাইন হিসেবে বলতে চাই, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসা লাগবে? সবাই কয় না। ওয়াজ কি বুঝেন নাই নাকি? ঘরের মহিলারা কিন্তু কইব ওয়াজ কিছু আমরা শুনাই, তো এতে ভালো করে বুঝা না গেলে কেমনে শোনাইবেন? কথা কয় না দি, কথা ঠিক নেও। তাইলে বোঝা গেল আল্লাহরে ভালোবাসতে হলে নবীরে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। করলে আল্লাহ নিজে ভালোবাসবে। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিবেন। তাইলে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? সিল্লে কোন দরকার আছে না নাই? ও মুসলমান, ও নরসিংদীবাসী,
এখন বলবেন হুজুর নবীরে যে ভালোবাসবো, নবী কেমন? আমি বলি নবীকে ভালোবাসার জন্য নবী কেমন যদি মনটা জানতে চায়, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমি আমার হাবিবের মতন এত সুন্দর করে জগতে আর কোনো মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় জাহান্নাম কেউ ডরি না। মারহাবা কর। জাহান্নামের বয়েরে নবীরে ভালোবাসি এমনটা না, জান্নাতের আশা এমনটা না, নবীরে ভালোবাসি নবীর কারণে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? তোমারি নাম শুনিলাম এই চোখে দেখলাম না, ঠিক কিনা বলেন? এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতে আশায় নয় জাহান্নাম কেউ ডরি। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বলতেছিলাম আমার নবীর ব্যাপারে সিদ্ধান্ত অন্যরকম, এই জন্য নবীর উম্মতের ব্যাপারেও সিদ্ধান্ত অন্যরকম। এই উম্মত যদি একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারণ করে, আমার আল্লাহ কয় আমার হাবিবের উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত হলো এই এক ছোট্ট তাসবিহ আদায়ের বিনিময়ে আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা খালি জায়গা আছে সবটা খালি জায়গা নেক দিয়া ভরপুর করে দান করলাম। এই সুযোগ অন্য নবীর ক্ষেত্রে ছিল না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এত সওয়াব, অন্য নবীর উম্মতের ক্ষেত্রে সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে আমার ভাইয়েরা, আমার বাবারা, বলতেছিলাম শুরু যা করেছি আমরা চেষ্টা করছি, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আনছেন, আর আনার কারণে আমরা এখন নিশ্চিন্ত হয়েছি আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। আলহামদুলিল্লাহ কন, আরো জোরে কন। কিন্তু আল্লাহর পছন্দটা তখনই প্রকাশ পায় বান্দা যখন চেষ্টা করে। বান্দা চেষ্টা না করে হাত দুটো বৈশা থেকে যদি আল্লাহ আমারে চাইলে নিতে পারে, এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর ক্ষমতার উপরে পরিপূর্ণ বিশ্বাস। কথা পায় না? কথা কোন ঠিক নিও? কারণ তোমার চেষ্টা তুমি জানো। এজন্য হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবী বোরাকে না, নবীর সাহাবী কি করেছেন? উটের উপরে সাওয়ার করে কাবা তাওয়াফ করতে গেছে। কোথায়? কথা কয় না? আরে জোরে কন, কোথায় গেছে? তাওয়াফ করতে গেছে। যাওয়ার পরে হুজুরের কাছে সাহাবী প্রশ্ন করছে, হুজুর আমি কি এই বাহনটার এখন বাঁধবো নাকি ছাইরা রাখবো? কারণ আমরা আসছি আল্লাহর ঘর তাওয়াফ করতে। কার ঘর? সুতরাং এটা বাঁধবো নাকি ছাইরা রাখবো? কারণ আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আল্লাহ চাইলে তো সবই হেফাজত করতে পারে। এখন কি করব? আমার নবী বললেন, সাহাবী তোমার চেষ্টা তুমি করো, তোমার কাজ তুমি করো, অর্থাৎ তোমার কাজ হলো বাধা। বাদলেই যে থাকবে এই নিশ্চয়তা তোমার নাই। কথা কোন ঠিক কিনা? বাধার পরও জিনিস নাই হইয়া যায়, যায়নিও তালা দ্বারা হন না আসেনি। আরে কথা কয় না দি আমার ভাইয়ের, আমার বাবারা, সেদিকে যাব না। আমার নবীকে তোমার কাজ তুমি করো, আল্লাহর কাজ আল্লাহ করবে। তাইলে বোঝা গেল চাইলে তো নবীর সাহাবীরে নবী ঘোষণা দিতে পারতেন যে আল্লাহর ঘর তাওয়াফ করতে আসছো, পবিত্র জায়গা, এখানে চুরিদারির কথাই আসে না, বাধার দরকার নাই। কিন্তু নবীকে তোমার কাজ তুমি করো, আল্লাহর কাজ। এর দ্বারা আমি বুঝাই চেষ্টা করবেন, সফলতা দিব কেনা? জোরে কর।
যে ক্ষমতা আল্লাহর আসেনি। এজন্য আমি ওয়াজে প্রায় সময় বলি যে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন দীর্ঘদিনের পরিকল্পনা করে মুসা নবীরে ফেরাউনের রাজদরবারে নিছিল, যাতে মুসা কালেমার দাওয়াত দেয়, মুসাকে দুনিয়া থেকে নিষ্পেষিত এমন ভাবে করবে কোনো চিহ্ন ভিন্ন রাখবে না। নাউজুবিল্লাহ পায় না? আরো জোরে কর। এই চিন্তা কার? ফেরাউনের। কোন এই চিন্তা কার? ফেরাউন। লম্বা আলোচনা ছোট করে বলছি, শুধু চেষ্টা করলে কেমন সফলতা দেয়। এইবার মুসা নবী ফেরাউনের রাজ দরবারে গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা নয় দুইটা নয়, একজন নয় দুইজন নয়, 60,000 জাদুকর 60,000 সাপ বানায় রাখছে। সাপ দেখলে ভয় লাগেনি? কথা কয় না। আজকে সেই ওয়াজ শোনাবো না, শুধু চেষ্টা করলে কি উপায় হয় সেটা শোনেন। এই সাপ দেখার পরে মুসা নবীকে, আল্লাহ এখন আমি কি করব? আমি তো আসছিলাম তোমার মনোনীত ধর্মের দাওয়াত দিতাম, কিন্তু পরিবেশটা তো অনুকূলে নাই, প্রতিকূলে। কথা কোন ঠিক নিও? অনুকূলে নাই, অর্থাৎ আমার পক্ষে নাই, এটা বিপক্ষে গেছে। এখন কি করবো? আল্লাহকে দৌড় দাও। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী ফেরাউনের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। দৌড়াইতে দৌড়াইতে এমন এক জায়গায় উপনীত হলেন, সামনে হলো দরিয়ার পানি, পিছনে হলো ফেরাউনের দোষ কি দলবল সহ ফেরাউন। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা নবীও জানেন না দৌড়াইতে কতক্ষণ হবে, দৌড়ানোর পরে পরিণতি কি হবে, এটা কি মুসা নবী জানে নাকি? কথা কনা জানে? মুসা নবীকে আল্লাহ কইছে আমার কাম আমি করি, আল্লাহর কাম আল্লাহ করবো। যে বললাম যে চেষ্টা আপনি করেন, সফলতা দিব কেডা? এই জন্য কিতাবে লেখে মুসা নবী দৌড়াইয়া দরিয়ার কাছাকাছি যাইতে দেরি হয়। কিতাবের মধ্যে আসে দরিয়ার মধ্যে রাস্তা হইতে করছে কেডা? মুসা নবী কি জানতো? কথা কেনা জানতো? তাইলে বোঝা গেল মুসা নবী চেষ্টা করছে, সফলতা দিছে, পার কইরা দিছে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? ইউসুফ নবীকে বিবি জলেখা ওনার পবিত্র চরিত্রের মধ্যে কলঙ্কের লেপ দেওয়ার জন্য বিশাল ষড়যন্ত্রের জাত বাঁধলেন। কথা কোন ঠিক কিনা? এটা জানেন কিনা? ইউসুফ নবী কে কি করছিল? জলেখার অন্দরমহলে নিয়া কি করছিল? ওনার চরিত্রের, পবিত্র চরিত্রের উপরে কলঙ্ক লেপতে চাইছিল। কিন্তু ইউসুফ নবী পিছনের দিকে দিছে দৌড়। ইউসুফ নবীকে আমার কাজ আমি করি, আল্লাহর কাজ আল্লাহ করব। কিতাবের মধ্যে লেখে ইউসুফ নবীর পিছনে দৌড় দিতে দেরি, জলেখা যে গেটগুলো তালাবদ্ধ করছিল, এক একটা গেটের সামনে যাইতে দেরি হয়, গেটগুলো খুলতে দেরি হয় না। খেলা কার? সবাই কন এই ক্ষমতা আল্লাহর আসেনি? সবাই কোন ক্ষমতা আসেনি? কিতাব প্রমাণ করে আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী দৌড় দিলেন। জলেখার পূর্ব পরিকল্পিত সব গেটগুলো, ফটকগুলো, তালাবদ্ধ জিনিসগুলো সব খুলে গেল। আমার আল্লাহ করে ইউসুফ তোমার চেষ্টা তুমি করেছ, আমি যে ওয়াদা দিছি চেষ্টা করলে সফলতা দেব, আমি কেমন সফলতা দিছি জগতের মানুষের কাছে একটা ইতিহাস হয়ে থাকুক। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কর না সুবহানাল্লাহ? সে আল্লাহ আসেনি? আরো জোরে কর না আল্লাহ আসেনি? কিন্তু আমরা তো ওই চেষ্টা করি না। আবার চেষ্টা করতে গেলেও আমাদের চেষ্টার মধ্যে থাকে ত্রুটি, দুর্বলতা। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফালাইতে চাইছে। কথা কয় না? এটা কি নতুন ওয়াজ না পুরনো ওয়াজ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি চেষ্টা করছেনি? কথা কয় না? কেমন চেষ্টা? কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম 100% আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তিনি চেষ্টা করেছিলেন। কেমন তাওয়াক্কুল? তো ইব্রাহিমকে যখন নমরুদে আগুনে জ্বালাবে, প্রজ্বলিত আগুনের সামনে নেওয়ার পরে জিব্রাইল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য আসছিল। কথা কোন ঠিক কিনা? কারে সহযোগিতা করব? ইব্রাহিম রে। কে? ফেরেশতা জিব্রাইল। যেই জিব্রাইলের 600 নূরের পাখা। কয় শত? আমি যে বলছি 100% তাওয়াক্কুল নিয়ে ইব্রাহিম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করছে, কারোর সহযোগিতা নিতে চায় নাই। কিতাবের মধ্যে লেখে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আইসা বলে, ইব্রাহিম নমরুদ
দীর্ঘদিন পর্যন্ত আগুন প্রজ্বলন করেছে। আল্লাহর একত্ববাদের দাওয়াত নমরুদের কাছে পছন্দ হয় না, এই জন্য তোমাকে আগুন দিয়া পুইরা ভস্ম করবে। এখন আমি জিব্রাইল চলে আসছি, আর চিন্তার কোনো কারণ নাই। তুমি ইব্রাহিম তো জানো আমি জিব্রাইলকে আল্লাহ একটা নয় দুইটা নয় 600 পাখা দিছে। একটা পাখা দিয়া নমরুদের আগুনের নাড়া দিলে আগুনের অস্তিত্ব সুবহানাল্লাহ কইতেন না? কথা ঠিক না বেঠিক? মানে জিব্রাইলের যেটা পাওয়ার আছে, এই পাওয়ারটাই ইব্রাহিমের কাছে একটু প্রকাশ করছে। কথা কয় না? কার কাছে? কোন দিনে? দুর্দিনে। কথা কোন ঠিক কিনা? আপনি আমি হইলে তো কইলে মানে ভালো হয়েছে, একদম সমমত আইসো। কিন্তু ইব্রাহিম কি কার? কিতাব প্রমাণ করেন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল, জিব্রাইল বললেন ও ইব্রাহিম 600 নূরের পাখা আমার আল্লাহ আমাকে দান করছে, একটা পাখা দিয়ে নাড়া দিলে নমরুদের আগুন ভস্ম হয়ে যাবে, নমরুদের আগুন অস্তিত্বহীন হয়ে যাবে, আগুন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। সুতরাং আমি চলে আসছি, আমার সহযোগিতা দরকার আছে না নাই? আপনারা তো কইলেন আছে। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম ডাক যে ইব্রাহিম তোমার 600 পাকা থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে তোমার সহযোগিতার চিন্তা আমি করি না। আর আস্তে সুবহানাল্লাহ কম। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধাও ধাও করে জ্বলছে, মুহূর্তের মধ্যে আগুনে ফালায়া ইব্রাহিমকে জ্বালায়া পুড়ায়া ভস্ম করে ফেলবে, নিষ্পেষিত করবে, নিশ্চিহ্ন করে ফেলবে। আমি জিবরাইল 600 পাখার ব্যাখ্যা দিলাম, এখন ইব্রাহিমকে আমার বেড়ে সহযোগিতা দরকার। এটা কি শোনাইলেন হুজুর? এটা কি কথা শোনাইলেন? ইব্রাহিম কয় তাইলে শোনো রে জিবরাইল, আমি ইব্রাহিমকে যে নমরুদ আগুনে জ্বালাইতে প্রস্তুত করছে, আগুন কারণটা কি? আমি কি নমরুদের বাড়িঘর জ্বালাই দিছি নাকি? নমরুদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা আছে নাকি? আপনারা কি মনে হয় আছে? কথা কেন আছে নাকি? জিবরাইল, আমি আল্লাহ একত্ববাদের দাওয়াত দেই, এক আল্লাহ, তার কোনো শরীক নাই। কথা কন ঠিক কিনা? এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেই, এই অপরাধে ইব্রাহিমকে নমরুদ আগুনে জ্বালাইতে চায়। সুতরাং যে আল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে আগুনে জ্বালাইতে চায়, সে আল্লাহ এই অবস্থা দেখে কি দেখে না? আরো জোরে কর। কারণ ইব্রাহিম একত্ববাদের দাওয়াত দেয়, এটা নমরুদের কাছে কি লাগে না? কথা কয় না? দিন কি ঘুমাইতেছে আপনাদের? পছন্দ লাগে না। তার আগে ইব্রাহিমকে বহু রকমের চেষ্টা করছে নমরুদের দলভুক্ত করার জন্য, কিন্তু ইব্রাহিম কার উপরে তাওয়াক্কুল? কথা কয় না? দিন কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা স্বয়ং আজর ব্রাহ্মণ, তিনিও মূর্তি পূজক ছিলেন। কথা কয় না? দিন কথা কোন ঠিক কিনা? কোন কোন কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ব্রাহ্মণ নমরুদের দেহরক্ষী ছিল, যার জন্য নমরুদ আজর ব্রাহ্মণে দিয়া প্রস্তাব পাঠাইছে, তুমি তোমার ছেলেকে যদি আমার কি করতে পারো, অনুসারী করতে না পারো, তাইলে কিন্তু কি করব, দৃষ্টান্তমূলক শাস্তি দেব। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা পর্যন্ত বিভিন্ন কৌশল, হিকমত, ভয়, ভীতি দেখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলা পড়ুয়া, কথা কন করছে পড়ুয়া? কার উপরে তাওয়াক্কুল? সবাই কন কার উপরে? আরো জোরে কন। ইব্রাহিম কে বাবা কার ভয় দেখাও? তুমি কি জানো না আমি এক আল্লাহ ছাড়া কাউকে ভয়? সুবহানাল্লাহ কইতেন না? তো এটা তো আমি শুধু বলেই তোমার জানাই দিছি যে আমি আসছি আল্লাহর দ্বীনের জন্য, দুনিয়ার জন্য আসি না। সুবহানাল্লাহ কইতেন না? কিতাবের মধ্যে লেখা এটা শুধু বলা জানাইছে। মানে তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট বয়সের আজর ব্রাহ্মণ মূর্তি বানায় এবং বিক্রি করে, তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট সময়ে বাবা কতগুলো মূর্তি দিয়া বানাইছে, বাজারে নিয়ে বিক্রি করে। তোরে দিয়া কোনো কাজ করাইতাম পারি না, বানাইতাম তো পারি না তোরে দিয়া, এখন এইটা কি কর
বেচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম মাশাআল্লাহ সুবিধা মতো পাইছে সব মূর্তি এক রশির মধ্যে বাইন্দা টাইন্দা হেসরাইয়া মাশাআল্লাহ খোদার অবস্থা 12টা। বোঝেন নাই কথা? মূর্তি কি রেডি আমার কথা কয় না দি এটি সামনে একরকম পিছিয়ে দিলে তো 700 কথা কয় না। সামনে দেখ একরকম পিছিয়ে দিয়ে কথা সত্য কইছি না মিথ্যা কইছি আর কথা কয় না। এমন সময় মূর্তিগুলোকে এক রশিতে বাইদা টাইনা হাসরায়া বাজারে নিলেন। নিতে নিতে ক্ষুধার অবস্থা, একটার পাও নাই, একটার হাত নাই, একটার নাক নাই, একটার মাথা নাই। এখন এই মূর্তি কি বেচন যাইব নাকি? সন্ধ্যা বেলায় আজর ব্রাহ্মণ কইব রহিম কেমন বিক্রি হইল, কতটা বিক্রি হইল, কতটা রইল? কয় একটাও বিক্রি হয় না, একটাও নেয় নাই। ব্যাপার কি? তালাশ করে দেখে যায় ব্যাপার বড় সঙ্গীর। ব্যাপারটা কি? বানাইছিলাম একরকম এতে করে আনছে তৈরি নিব কেডা? কতরে দিয়া হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলে দিচ্ছেন আমারে দিয়া যে হইতো না, এই জন্যই বলছি আমারে দিয়া এইগুলো হইতো না। আমারে দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমারে দিয়ে কি গো দুনিয়া হইতো না, দিন হইব। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলে দিলেন বাবা আমাকে দিয়া এই দুনিয়া হবে না, আর এই ধরনের 2 নম্বরই কাম আমি ইব্রাহিম করার জন্য আসি নাই। আমার আল্লাহ এই জন্য দুনিয়ায় পাঠাই নাই। কথা কও ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ। বান্দা যদি একটু চেষ্টা করে আল্লাহ তাআলা তারে সফলতা দেয়, এইটা বোঝানোর জন্য বলছিলাম। এমন সময় ইব্রাহিমকে নমরুদ আগুনে ফালাবে। আগুনে ফালানোর পূর্ব মুহূর্তে জিব্রাইল 600 ফাঁকার ব্যাখ্যা দিছে। ওয়াজ মনে আসেনি না? ঘুমে গেছেন গা? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে। মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা পানি পানি বলে যদি কাঁদব মুরা হাসরে, নবী গো সেদিন পানি দিয়ে নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। অসুবিধা হয় না তো আপনাদের? আমার ভাইয়েরা, আমার বাবারা, বলতেছিলাম জিব্রাইল যখন কইছে আমার সহযোগিতা এই মুহূর্তে দরকার আছে, ইব্রাহিম কি কইছিল? দরকার না। কারণ কি? আমি নমরুদের ব্যক্তিগত কোনো শত্রু না, নমরুদের শত্রু হইলাম আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে। ও জিব্রাইল, যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ আমাকে জ্বালায়া ভস্ম করতে চায়, আমাকে জ্বালায়া পোড়ায়া নিশ্চিহ্ন করতে চায়, সেই আল্লাহ এই অবস্থা দেখে কি দেখে না? আরে সবাই এখন দেখে কি দেখে না? জিব্রাইলকে অবশ্যই দেখে। যদি দেখে তাহলে তুমি আল্লাহরে জানাইয়া দিও আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ ফুরাইলে আল্লাহর যদি দেখার পরও খুশি লাগে, ভালো লাগে, পছন্দ লাগে, আমি ইব্রাহিম তোমার মাধ্যমে আল্লাহরে জানাই দিতে চাই আল্লাহর ভালো লাগা, পছন্দ লাগা এই আগুনে পোড়া একবার নয়, 2 বার নয়, 1000 বার বলতে রাজি আছি। কথা কি বুঝতেছে? আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ আগুনে জ্বালাবে, এই পরিবেশ, এই সিচুয়েশন আল্লাহ দেখার পরও যদি আল্লাহ আমাকে বাঁচাইতে না চায়, তাহলে বোঝা গেল আল্লাহ চায় আমি জইল্লা ফুইরা
যাই। সুতরাং আল্লাহ যদি এতে পছন্দ করে, খুশি হয়, তুমি জানাইয়া দিও, একবার নয়, নমরুদ তো একবার জ্বালাতে চায়, আমি 1000 বার জ্বলে 1000 বার আল্লাহরে খুশি করতে রাজি আছি। আর আস্তে সুবহানাল্লাহ কম। তাওয়াক্কুল কেমন? বেশি না কম? জোরে কোন, বেশি না কম? কিতাব প্রমাণ করে জিবরাইল ইব্রাহিম খলিলুল্লাহ এই ধরনের কথা শুনে নিজেও আশ্চর্য হয়ে গেলেন। আগুন প্রজ্বলিত, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এমত অবস্থা, এই আগুনে পড়লে, এই আগুনে জ্বললে যদি আমার আল্লাহ খুশি হয়, আমার মাবুদ খুশি হয়, আমার মালিক খুশি হয়, এই খুশি আমি ইব্রাহিম শুধু একবার নয়, 2 বার নয়, 1000 বার পুরে 1000 বার খুশি করতে রাজি। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কার খুশি চান? জোরে কোন, কার খুশি চান? এতটুকুন বলার পরে কিতাব প্রমাণ করে এমত অবস্থা নমরুদ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য যখন চরকা টান দিছে, এমন তো অবস্থায় আল্লাহর খলিল ইব্রাহিম সাথে সাথে জবান দিয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ইউমীতু। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ছাড়া আল্লাহ আমার কেউ নাই, এখন আগুনে পড়ে যাব, শেষ বাক্যটা আমার কি? তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তবে তুমি এমন মাবুদ, লাহুল মুলকু, সমস্ত মুলুকিয়াতের মালিক। আর আস্তে সুবহানাল্লাহ কোন, চিৎকার করে বলেন। ও মিয়া, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনে ঝাঁপ দেওয়ার পূর্ব মুহূর্তে যখন বলছে তুমি আল্লাহ, এমন আল্লাহ, লাহুল মুলকু, তুমি সমস্ত মুলুকিয়াতের মালিক, সমস্ত মুলুকিয়াত বললে, এবার আপনারা নরসিংদীর শিবপুর উপজেলার মানুষ, আপনারা আমাকে উত্তর দেন, সমস্ত কিছুর মালিক বললে এখানে আগুনেরও মালিক কিনা? কথা কয় না দিন। সমস্ত বললে এখানে আগুন পড়ে কিনা? তাহলে আগুনের মালিক কে? তো এই মালিক যে ঘোষণা দিতেছে কে? ইব্রাহিম কইতেছে তুমি আগুনেরও। এই জন্য তোমার প্রশংসা করি, ওয়ালাহুল হামদু, তোমার প্রশংসা করি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা দেখো না, আমার ইব্রাহিম আগুনে ঝাঁপ দেওয়ার আগে আমার মালিকানা, আমার মুলুকিয়াতের ঘোষণা দেয়, আমার প্রশংসা করে। যেই মানুষটা আগুনে ঝাঁপ দেওয়ার আগেও আমি আল্লাহর প্রশংসাকে ভুলে নাই, এই মানুষটাকে আগুনে জ্বালানো তো ঠিক হবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? কিতাবের মধ্যে আসছে, যখন কইছি তুমি সমস্ত মুলুকিয়াতের মালিক, এই জন্য তোমার প্রশংসা করি। তো তুমি আগুনের মালিক, তোমার প্রশংসা আমি করি। এখন যদি প্রশংসা করার পরও যদি তুমি আমারে জ্বালাও, এতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহকে আমার প্রশংসা করেছ, যাও, যেহেতু এই আগুনেরও মালিক, তুমি আগুনে পড়ার আগেও আমাকে ঘোষণা দিচ্ছ, সুতরাং কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা ছোট করে বলছি, শেষ পর্যন্ত আগুনটা কি হয়েছে? কথা কয় না দি, ফুল বাগান হয়ে গেছে, শান্তিদায়ক হয়ে গেছে। কে করছে? আরো হাত তুলে জোরে কোন, কে করেছে? সে আল্লাহ আজও আছে না নাই? চিল্লা কোন, আছে না নাই? এই জন্য ইব্রাহিম সম্পর্কে, ওই আগুনের ঝাঁপ দেওয়া সম্পর্কে কবি বলেছেন, আজ বিহ जो इब्राहिम का इमा पैदा अस्कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। सुबहानाल्लाह कौन? आज কোথাও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, অগ্নিকুণ্ডকে করতে পারেন এক ফুল বাগান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিমের জন্য আগুনটা কি হইছে? বানাইছে কেডা? সবাই কনা বানাইছে কেডা? তাহলে যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুন ফুল বাগিচা বানাইছে, ফুল বাগিচা যে হবে এটা কি ইব্রাহিম জানতো? কথা কয় না। ইব্রাহিম শুধু চেষ্টা করেছে, আল্লাহর কাছে জিব্রাইলকে সাক্ষী রেখে এতটুকুন শুধু বলেছে যে নমরুদ তিনি বাদশাহ, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে এখন কি করবে?
আমাকে আগুনে ফেলে দিবে, আমার কোনো কথা নাই, তোমারও সাহায্যের দরকার নাই। তবে আল্লাহর কাছে আমার একটা কথা, যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদ আমাকে জ্বালাতে চায়, পুরাতে চায়। সুতরাং আল্লাহ যদি খুশি হয় এতে আমার কোনো আপত্তি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর খুশির জন্য, আল্লাহ রাজি খুশির জন্য কি করতে হবে? জীবন বাজি রেখে হলো আল্লাহর তাওয়াক্কুল থেকে সরে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ আল্লাহর উপরে 100% সফর্দ হয়ে যেতে হবে, আল্লাহর উপরে 100% ভরসা রাখতে হবে, কারণ তিনি সমস্ত কিছুর, কথা কোন ঠিক কিনা? সমস্ত কিছুর মালিককে। আরো জোরে কোন না মালিককে? এখন ঘোষণা করবেন মালিক, কিন্তু বিপদ একটু ছোটখাটো আইলে আল্লাহরে বুইলা যান। নাউজুবিল্লাহ কয় না দিন? আছে না নাই? অ্যাক্সিডেন্ট থেকে কোনো রকমে বাচ্চা গেছে, ড্রাইভারটা বড় অভিজ্ঞ, নাউজুবিল্লাহ কয় না দিন? বাঁচাইছে গেডা, আরে কথা কেনা বাঁচাইছে গেডা, কিন্তু বাঁচার পরে প্রশংসা করতেছে কা? কি বাস্তব কইতেছে না অবাস্তব? এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহওয়ালাদের সহবতে গেলে, আল্লাহওয়ালাদের সহবতে থাকলে মানুষ সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করার যেই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ শিক্ষা দেয়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব ভাইরা আমার, বাবারা আমার, এই পৃথিবীটা থাকার জায়গা না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে, সমস্ত আত্মাকে মরতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন মরতে হবে কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, বলেন মরে গেলে আমায় তোমরা ভুই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। কথা কোন ঠিক নি? আপনার আমার মরণ কখন হবে আমরা জানি নাকি? এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী হয়ে যাবো? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে তোমার ঠিকানা। হায় হায় বিদায় দিয়া চলে আসবে, সঙ্গে যাবে না, বলেন বিদায় দিয়া সঙ্গে যাবে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, বলেন মরে গেলে আমায় তোমরা, আমি মরণ আসিবে কখন কেউ তো জানে না, মরণ আসিবে কখন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতন বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন আমার ভাইরা, আমার বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমার হুজুর কেবলা বারবার বলতেন, ও মুসলমান, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়া যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে তোমার উপরে মরণ নির্ধারণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন মরবা, মরবা যে মরণের প্রস্তুতি নিয়ে যাইও, কবরের প্রস্তুতি নিয়ে যাইও, এটা শুধু আমার হুজুর কেবলার কথা নয়। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। কার কথা? জোরে কর না, কার কথা? পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। কার কথা? জোরে কর না, কার কথা? এখন পরিপূর্ণ মুসলমান কারে কর? আল্লাহ এই আয়াতের প্রথমে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ বাংলা অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ আমি আল্লাহরে ভয় করো।
কারে ভয়? এটা বলতেছে কেনা? আল্লাহরে ভয় করার কথা বলতেছে কে? জোরে বল না, বলতেছে কে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো ও মুসলমান। নামাজের কথা কোরআনে আল্লাহ 82 বার বলছে। কয়বার? সবাই বলতে হইব কয়বার? 82 বার। আর আল্লাহকে ভয় করার কথা 250 বার। আর আস্তে সুবহানাল্লাহ কর। নামাজের কথা কয়বার? আর আল্লাহর ভয় করার কথা 250 বারের অধিক বলা হয়েছে। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর ভয় যেই মানুষটার অন্তরে লালন করবে, যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকবে, ওই মানুষটারকে নামাজের কথা বলা লাগবে না। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে তাগিদ দেওয়া লাগবে না, অটোমেটিকলি আল্লাহর বিধিবিধানগুলো হুকুম আহকামগুলো পালন করবে। ঠিক নিও। এই জন্য আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কি করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন। কিসের মতন? ভয় করার মতন। আমি আলোচনা বলি ভয় করার মতন। ভয় মানে কি? এমন ভয় যেই ভয় করেছিলেন নবীর সাহাবী হযরতে সালাবা আনসারী। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভয়? হাদিসের মধ্যে আসছে যেই ভয় করার কারণে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এত ভয় করতেন। কিতাবের মধ্যে আসে, এই কথাটা বলে আমি শেষ করে দিব, অসুবিধা হইতেছে আপনাদের? নবীর সাহাবী সালাবা আনসারী তিনি গুনাহ করেন নাই, গুনাহের দিকে একটু অগ্রসর হয়েছিলেন। একটা হলো গুনাহ করা, আর একটা হলো গুনার দিকে যাওয়া। তখনও গুনাহ করেন নাই। কিতাব প্রমাণ করেন সালাবা আনসারী শয়তানের প্ররোচনা পড়ে গুনাহের দিকে অগ্রসর হলেন। এমন অবস্থায় ওই জায়গায় কে যেন আওয়াজ দিল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ কোন। কারে ভয় করো? আরো জোরে কোন। কিতাব প্রমাণ করে গো বাবা, আল্লাহকে ভয় করো বলতে দেরি সালাবার মনের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হইতে দেরি হয় না। সাথে সাথে তিনি ফিরে আসছেন, চিৎকার করতে শুরু করছেন, আল্লাহ বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। এমতো অবস্থায় যদি তুমি আমারে মাফ না করো আমার তো উপায় নাই। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন বান্দা যদি অন্তরে খারাপ ধারণা করে এটারও একটা পাপ আছে না নাই? খারাপ ধারণা করো পাপ। তাহলে উনি খারাপ কাজ করে নাই, খারাপ কাজ করার জন্য অগ্রসর হয়েছিল, তাহলে একটু পাপ হয়েছে না? এখন সাহাবী এই পাপের জন্য, এই অপরাধের জন্য কান্না শুরু করলেন। কানতে 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 এক পর্যায়ে তিনি চিন্তা করলেন আমি গুনাহ করি নাই, কিন্তু গুনার দিকে অগ্রসর হলাম। এমত অবস্থায় ইত্তাকুল্লাহ এই আওয়াজ যদি আমার কানে না আসতো আমি তো গুনাহ সংগঠিত করে ফেলতাম। সুতরাং আমি যে গুনার দিকে আগাইলাম, এই যে অপরাধ, এই অপরাধ কি হলে মাফ হবে? কারণ গুনাহ করলে তওবা করলে মাফ হয়। কথা কোন ঠিক কিনা? আমি গুনাহ করি না, গুনার দিকে আগাইছি, এইটার জন্য আমি কি পথে হাঁটবো, এটার জন্য কি করলে ক্ষমা পাবো? এই পথ পাওয়ার জন্য, এই রাস্তা পাওয়ার জন্য আমার নবীর সাহাবী সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন না।